মুসা ওই জায়গার ঘাওটা এখনো শুকায় নাই। আজকে আমার মেয়ে সকালবেলা ফাতেমা ওই জায়গাটা নরম তেনা দিয়ে আসনান গাছ ভিজায় ভিজায় ড্রেসিং করে দিছে। আমি যখনই ওই জায়গাটায় হাত দিছি আমি লাফ দিয়া উঠছি, ফাতেমা রে মা আসতে ওইখানে ডলা দেয়, আমি তো সহ্য করতে পারি না রে মা। আমার ফাতেমা বাবার শিক্ষা শুনিয়া আর তেনা দিয়া নেকড়া দিয়া দলা দেয় নাই, জিব্বা দিয়া চাটে আর বলে আব্বা এখন কি ব্যথা। আমার নবী বলে মা তুই কি ভাবস আমি দেখি না? আমি নেকড়া দিয়া তেনা দিয়া ডলা দিলে ব্যথা পাইবি না, তুই জিব্বা লাগায় দিস, তুই কি ভাবস আমি দেখি না? মা আমার 8টা চোখ মা, পিছনে 2টা, সামনে 2টা, ডাইনে 2টা, বামে 2টা। মা তুই যে জিব্বা লাগায় দিলি তোর জিব্বাই কি কোনো কিছু লাগে নাই মা? ফাতেমা বলে বাবা গো মা মারা গেছে 6 মাস হয়ে গেল, আমার মা ইন্তেকালের সময় বলে গেছিল ফাতেমা রে তোর বাবারে দেখে রাখিস মা। আল্লাহ তোমার নবীর ইশকের কথা শুনে জোরে কান্দে মালিক, তাদেরকে তুমি মক্কায় কি নিবা না গো? এই সমস্ত যুবকদেরকে কি একবারও মদিনায় নিবা না? যেইখানে আমার নবীরে ফেলাইয়া মারছে 3বার বেহুশ করছে তায়েফে, ওই জায়গাটা কি একবার দেখাই বানাই নিজরার যুবকদেরকে? আল্লাহ যারা কান্তাছে একবার হলাও নিয়ে যায় মালিক। এতিমের জালা এতিম ছাড়াই, এতিমের জালা এতিম ছাড়া কেউ তো জানে না, এতিম যিনি ঘুমিয়ে আছেন সোনার মদিনা। বাবা সে তো এতিমদের সম্রাট সভাপতি। ও যারা মা বাবা হারাইছেন আপনাকে সভাপতি কিন্তু আমার নবী। আপনার চোখে পানি দেখলে নবী সহ্য করতে পারে না। আল্লাহ এতিমরা কান্তাছে তুমি দেখো না, ওরা টান দিয়ে আমার কবর কাছে আনতে পারো না? আল্লাহ দেখো আমারই গোপালগঞ্জ আমার মাতৃভূমি, এই নিজরা মাদ্রাসা আল্লামা শামসুল হক ফরিদপুরের নামে তোমার কুতুবের মাদ্রাসা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। এইবার চিল্লাবার কানবা, আমি দেখবো কার কার ওই তায়েফের ওই জমিনটা দেখতে চান। মাত্র আধা কিলো জায়গার মধ্যে সকাল 8টা থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইরা 3বার বেহুশ করছে, 3বার বেহুশ করছে। বাজানরে দিলটা এখন নরম করে মাওলার দিকে তাকায়া দেখাও। মালিক রে দুনিয়ার কোন জাতি তোমারে আল্লাহ রহমান রহিম বলে ডাকে না। আমরা একটু আগে নাক আর কপাল জমিনে ঠেকাইয়া খত দিয়া বলতে বাধ্য হইছি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। তুমি কইছো এটাই বলো তোমার কাছে সবচেয়ে আকবার বড় ইবাদত। নামাজ যদি তোমার কাছে ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে সবচেয়ে দামি হয় মালিক, ওই নামাজটা পড়ে তোমারে আল্লাহ বলে ডাক দিছি, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া আমার আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাইবা না। আল্লাহ তোমার কথা শোনার পরে যারা এখন চোখে পানি আনবে এদের কিন্তু মাফ করে দিবা। এদের সাথে আমার ওয়াদা হয়েছে, তুমি মাফ করে দিবা। এই দুনিয়া থাকতে পারবো না, থাকার জায়গা না। দুনিয়া কেউ থাকতে পারে নাই, থাকতে পারবো না। কথা ঠিক না বে ঠিক?
কোনদিন থাকতে পারে নাই, পারবো না। 100 বছর আগের কোন একটা লোক টাউনে বাস করতে, 100 বছর আগে আজরাইল তার দাবরাই বেলাইতেছে গুলিস্তান দিয়া, যাত্রাবাড়ি দিয়া, গুলিস্তান দিয়া ফেলাই ওবারে ঘুরতেছে। ওই লোকটা কই গেছে? এর নিজরা গ্রামে হইয়া রয়েছে এমন কোন লোক আছে যে আজরাইল তারে খোঁজে হেয়া না পলাইছে? পুলিশে হয়তো না পাইতে পারে, কিন্তু আজরাইল এমন একটা পুলিশ, ওর খুঁজতে কোনো জায়গায় যেতে হয় না। বাংলাদেশে বাউল আর ফাউল নামে কতগুলা বদমেশ আছে না, আবাল সরকার, এগুলোর একবার জায়গায় এই নিজরা বিলের মধ্যে আইনা কই মাছের খাবার বানায় হেলান উচিত। কথা কর না কেন? এগুলোর একবার হাত পাও কাইটা কল্লাটার আলাদা করে মানসাব্বা নবিয়্যান ফাকতুলু, ফতোয়া তো বিশ্বনবী দিয়ে গেছে আজ থেকে 1447 বছর আগে। যারা আমারে গালি দেবে, আল্লাহরে গালি দেবে, আর কল্লা উড়াই দিবি। এন আবার ডাক্তার ইনুসের কি এর আবার সমর্থন? কথা বলেন না কেন? কিন্তু এটা তো আর পারি নাই, ধরে দিছি ইনুসের হাতে। যদি ইনুস তারে ছাড়িয়ে দেয়, আজ দিক আর কাল দিক। আমাদের দেশে ওই ফাঁসির সিস্টেম নাই। নবীরে গালি দিলে ফাঁসির সিস্টেম নাই, বঙ্গবন্ধুরে গালি দিলে ফাঁসি হবে, জিয়াউর রহমানরে গালি দিলে ফাঁসি হবে, ইরশাদরে গালি দিলে ফাঁসি হবে, মাগার নবীরে গাইলে ধুয়ে ফেললেও ফাঁসি হইব না। কথা কর না কেন? তা না হলে আল্লাহর গোয়া কোনটা মাথা কোনটা এইটাই হে পায় নাই। এই হারামি হারামজাদা কেমনে দুনিয়া বাইসা থাকে এটাই তো আমি জানি না। ওরে তো উচিত পুলিশ ডিপার্টমেন্টে এমন আল্লাহ ওয়ালা থাকা উচিত, সেই ইমাম আবু ইউসুফের জামানার মতো, যে ওরা জেলখানার ভিতরে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেন। ও আলেম ওলামার ইঞ্জেকশন পুশ করে মারা যায়, ওইগুলোরে মারা যায় না। কথা কন না কেন? আলেম ওলামার মারতে সুবিধা, ইঞ্জেকশন দিয়ে মরে যাক গা, ওইগুলোই তো আমাকে যন্ত্রণা। এই যে আমাদের সামনে বাম পাশে বসে আছে, আমরা একসাথে লেখাপড়া করছি, কিন্তু উনি পড়তেন তখন ভবানীপুর, আমি পড়তাম ফজুরগাতি। আলহামদুলিল্লাহ বলেন, একই সাথে একসাথে দাওরা পড়ছি আমরা। কাঠি বাজারে অনেক সময় এক জায়গায় বসে অনেক বাহাসও করছি। আমি কিন্তু সেই ইতিহাস ভুলি নাই। সেই সময় মারহাবা বলেন। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ এখনো আছে তো, এটা মাথায় রাখবেন। উনি কোনোদিন যায় নাই, যাবেও না। ওনার ক্ষমতা কোনোদিন যায় নাই, যাবেও না। যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। নিজেরা সেই ঐতিহাসিক শামসুল উলুম মাদ্রাসা, আমার কলিজার স্পন্দন, আমাদের গোপালগঞ্জের রাহাবার, জান্নাতে যদি যাওয়ার কোনো ওসিলা আল্লাহ তালাশ করে, কোন অলির ওসিলায়, আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্য যথেষ্ট, আর করে লাগবে না। কথা কন না কেন? কোনো খাজা বাবা, মাজা বাবা, ভণ্ড বাবা এগুলো আমাকে লাগবে না, শামসুল হকই যথেষ্ট। কথা কন না কেন? একসা আসা আগ করে দিয়েছে, লাঠি মেরে তো ভীম ধরে রয়েছে, কি কইব চিন্তা করে পারতেছে না। ওয়া যাইয়া এগুলো কোনো নে দেয় না, সে নেয় না। আবার যাওয়ার সময় দেখবেন বাস দিতে যাইব ইমা সভাপতিরে, কি একটা বক্তা আনছিল। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আলোচনার সময় বেশি হবে না, কারণ আমার এই মাহফিলটা আমার ইমরান ভাই, উনি যদিও পুলিশ সদস্য, সভাপতি সাহেবের বিআই, অনেক রিকোয়েস্ট করে আমাকে এতটুকু সময় বের করছে। এত ব্যস্ত বাবা, আমি আপনাদের বুঝাইতে পারবো না। যদিও গোপালগঞ্জের সন্তান, আমি মুর্শিদপুরের সন্তান, কিন্তু আমার একটা ঘন্টা বাইর করা এই সিজনে, কেন এখন তো বক্তাদের পুরা ব্যবসায়ের সিজন, শীতকালই তো ব্যবসার পুরা সিজন না। আপনারা যেটা কবেন ওইটা আমি আগে কয়ে লইলাম। ওই একজন বাদাম খাইতেছে বৌরে ফাহি দিয়া, এমন পায়খানা তোর হইব 1 সপ্তাহ সারবো না মগা। পোলাফান্নে ফাই দেওয়া নেবে, বাদাম খাওয়ার টাইম পেয়েছে বেটা, মগা কোথাকার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা পান খাই তরমুজের বিষের মতো লাল বলে, হাসি দিলে কি সুন্দর দেখা যায়। চলে যাবেন, যান। আল্লাহ এ আমার দেশের রত্ন যদি দাঁড়ায়, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হইয়াই যায়, ভোটাভুটিতে না খারায়, তাহলে ওদিক সেদিক দিয়ে লাভ কি? ওই হেনি মাইরেন গিয়া যাও কে টালেম যাও। কথা কর না কেন? আমারে বহুত চেষ্টা করছিল এমপি নমিনেশন দেওয়ার লাগে এক এক দলের দিয়া, আমি রাজি হইনি। যখন আমার আলেমের মধ্যে, এবং উপযুক্ত আলেম সে, তার বাবার মাদ্দা আছে, তার ভাইদের মাদ্দা আছে বাংলাদেশে, তারা ফেলানো ফেরি করে ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন, টাকায় বলেন, শক্তি বলেন, পরিস্থিতির দিক দিয়ে বলেন, শোয়েব অত্যন্ত দামি, যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি হইতেছেন হাশমতুল্লাহ সাহেব হুজুর, আমার উস্তাদ, এবং পরবর্তীতে আমার পরে যিনি আসতেছেন হুজুর কাউসার আহমদ সাহেব হুজুরও আমার উস্তাদ। এরপরে মুফতি অলিউল্লাহ সাহেব, রেজানুল করিম রহমানী, আব্দুল মামুন, যারা আসতেছেন সুবহানাল্লাহ বিহামদিহি, সবাই আমার চাইতে বড় বড় হস্তি, যারা এলেমে আমলে আমার চাইতে অনেক তারাক্কি অনেক উপরে, যারা আমার মতো ইলিয়াস রহমান জিহাদির জন্ম দিছে, তারা আমার পরে আসতেছে। যেরকম মারহাবা। আমি একটু আমার ইমরান ভাইয়ের এই কোষ্ঠে আপনাদের সামনে একটু মুজাকারা করতে বসছি। তো আলোচনা যত সময় চলবে চোখটা অন্যদিকে ঘুরাবেন না, মনটাও চাষির দিকে দিয়েন না। ওই বুড়ি যাওয়া উগ্গা মরুক আর বাসু যেয়ে পাবেন না, শুধু আমারে পাবেন না। অতএব বহুত বছর পরে নিজরা আইছি, বলেন তো আল্লাহু আকবার। যতদিন বাঁচবো কার গান গাইব? কোনো মানুষের, কোনো নেতার, কোনো গোতার, কোনো হোতার? কার? একটু আগে নামাজ পড়ে যে আপনি সিজদার মধ্যে বয়ে বয়ে কত কথা কইছেন আল্লাহর লগে। প্রথম আমি রুকুতে যাই অর্ধেক সিজদা দিছেন, সুবহান রাব্বিয়াল আযীম, তারে বড় করে আইছেন। আবার এই নাকটা কপালটা দিয়া ঘষাঘষি কইরা টাইলসের লগে, কার্পেটের লগে, ওইখানেও কইছেন সুবহান রাব্বিয়াল। বলেন বলেন, ও কি কইছেন তা মনে নাই? আবার জোরে কোন সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। তারে যখন বড়ই করছেন, কসম খোদার আপনারা সে ছোট রাখবে না, আপনারও একটা কত বড় করবে জানেন? এই দুনিয়ার সমান 10টা দুনিয়া আপনার একটা জান্নাত দান করবে। আবার আমি বলছি, আপনি যারে সিজদার ভিতরে বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, ওই রব আপনারে কোনোদিন ছোট রাখবে না। কারণ পৃথিবীর কোন জাতি, কারণ আমার এই লাইফে 28টা দেশ আমি সফর করছি, 28টা দেশ। এই যে 1.5 মাস আগেও 6টা দেশ সফর করে আসলাম। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই, লাস্টে সৌদি আরব থেকে উমরা করে যে চুল দেখতেছেন, উমরা করে বাংলাদেশে আইছি অক্টোবরের 7 তারিখ। যেরকম মারহাবা। 2.5 মাস সফরের পর আমি ঘুরে ঘুরে, শুধু এটা যে তা নয়, লন্ডন, কানাডাও দেখছি। পৃথিবীতে যত জাতি আছে তারা এক একজন এক এক নামে আমার মওলারে ডাকে। তাদের মন গড়া বানানো ডাক। খ্রিস্টানের বাচ্চারা গড বলে ডাকে তাদের ভাষায়। কথা বলেন না কেন? গড আমার আল্লাহর ভাষা নয়। হিন্দুরা ডাকে ভগবান, এটা আমার আল্লাহর ভাষা নয়। আস্তে কথা বলে কিন্তু লুলো হয়ে মরবা চাচা। জোরে কও, আরো জোরে। মুখ কি খোলে নাই? আমি হের দিক চাই রয়েছে, হে আমার দিক চাই রয়েছে, ঠিকই মুখ খোলে না। এই ভগবান আমার আল্লাহর শব্দ। জোরে কর, জোরে, আরো জোরে। ভগবান মানুষের বানানো শব্দ। আমার আল্লাহর সাথে সিফাতি নামের সাথে পৃথিবীর কোন নাম চলবে না। নামাজ যদি কেউ বাংলায় পড়ে, তার নিজের ভাষায় পড়ে, চলবে? সৌদি আরবে যা পড়তে হবে আমার এই নিজরা ওইটা পড়তে হবে, চায়না ওইটা পড়তে হবে, ফিলিপাইনে ওইটা পড়তে হবে, থাইল্যান্ডে ওইটা পড়তে হবে। ওখানে মাতবাড়ি চলবে না, যেমন নামাজের ভিতরে চলবে না আমার রবের নামের সাথে কারো মাতবাড়ি চলবে না, তোমার মন গড়া নাম চলবে না। অতএব হিন্দুরা বলে ভগবান, একমাত্র মুসলমান আমার আল্লাহরে আল্লাহ বলে ডাকে। বাজানরে দিলটা এখন নরম করে মাওলার দিকে তাকায়া দেখাও। মালিক রে, দুনিয়ার কোন জাতি তোমারে আল্লাহ রহমান রহিম বলে ডাকে না। আমরা একটু আগে নাক আর কপাল জমিনে ঠেকাইয়া খত দিয়া বলতে বাধ্য হইছি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালিকুল্লাহি আকবার। তুমি কইছো এইটাই বলো তোমার কাছে সবচেয়ে আকবার বড় ইবাদত। নামাজ যদি তোমার কাছে ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে সবচেয়ে দামি হয় মালিক, ওই নামাজটা পড়ে তোমারে আল্লাহ বলে ডাক দিছি, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া? আমার আল্লাহ ছাড়া
কাউকে খুঁজে পাইবা না। আল্লাহ, তোমার কথা শোনার পরে যারা এখন চোখে পানি আনবে এদের কিন্তু মাফ করে দিবা। এদের সাথে আমার ওয়াদা হয়েছে, তুমি মাফ করে দিবা। এই দুনিয়া থাকতে পারবো না, থাকার জায়গা না। দুনিয়া কেউ থাকতে পারে নাই, থাকতে পারবো না। কথা ঠিক না বেঠিক? কোনদিন থাকতে পারে নাই, পারবো না। 100 বছর আগের কোন একটা লোক টাউনে বাস করতে, 100 বছর আগে আজরাইল তার দাবরাই বেলাইতেছে গুলিস্তান দিয়া, যাত্রাবাড়ি দিয়া, গুলিস্তান দিয়া ফেলাই ওবারে ঘুরতাছে। ওই লোকটা কই গেছে? এর নিজরা গ্রামে হইয়া রয়েছে এমন কোন লোক আছে যে আজরাইল তারে খোঁজে হইয়া না পলাইছে? পুলিশে হয়তো না পাইতে পারে, কিন্তু আজরাইল এমন একটা পুলিশ, ওর খুঁজতে কোনো জায়গায় যেতে হয় না, হাতের নাগার মধ্যে থাকে। কথা ঠিক না বেঠে? যে কোনো মুহূর্তে আপনারা আমারে সো দিয়ে নিয়ে যাবে। ওই আল্লাহরে প্রশংসা দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহ আকবার। যতদিন বাঁচবো কার গান গাইব? এই যে সুবহানাল্লাহ বলেন, এটা কার গান? আলহামদুলিল্লাহ বলেন কার গান? সুবহানাল্লাহ বলেন কার গান? আল্লাহু আকবার বললেন কান গান? তো একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার দিয়ে জোরে একটা ডাক দেন তো আল্লাহরে। দেন আর জোরে ডাক দেন, ডাক দেন। হাত দুটা উঠান, হাত দুটা আসমানের দিকে উঠে আল্লাহরে জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে 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 ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চাওয়ার মতো চাইলে দুনিয়া সব পাওয়া যায়। সে যদি ইহুদিও হয়, সে চাওয়ার মতো চাইলে সেও পায়। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এ ফেরাউনের 400 বছর হায়াত আল্লাহ জীবনও দিত না। 120 বছর বদমাইশ আল্লাহ দাবি করলো। নাউজুবিল্লাহ বলেন না? ওর আসল নাম হলো কায়কাউস। নাম কি? জোরে কন, আরো জোরে। নাম কি? ওর বাপের নাম আদলুস, ওর মার নাম খুন্নুস। কিছুই তো জানেন না, খালি জানেন ফেরাউন ফেরাউন। বদমাইশের নাম আছে একটা। ওই যে চেয়ারটা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী অমক তমক, যেই ক্ষমতার চেয়ারে বসে ওই চেয়ারটার নাম প্রধানমন্ত্রী। তার নাম আছে না নাই? হ্যাঁ, ওই চেয়ারটার নাম আসলে ফেরাউন। মনে রাখবেন, এই কায়কাউস শয়তানরায় ওই জামানার বাদশারে মাইরা তার যৌবনকালে 14 বছর বয়সে সে ছিল গুরিস্তানের দারোয়ান, গোরেস্তানের কবরস্থানের দারোয়ান। যারা কবরস্থানের দারোয়ানি করে অগো কলিজা কিন্তু বড় থাকে, কারণ মাঝে মাঝে মুদ্দের গুলোকে রাত্রে কথা কন লাগে। কথা কন না কেন? জোরে কন। যদি কোন এটা কেমনে কয়, আপনি জুরাইন কবরস্থানে একদিন যাইয়েন, আর একবার গুলশান বনানীর কবরস্থানে যাইয়েন, দেখবেন অনেকে আছে বাপ মা জানাজা করে ঘরের সামনে রাখে না, কবরস্থানের সামনে থুয়ে যায়। দারোয়ান ভাই দেখেন 200 টাকা দিয়ে বাপরে পাহারা দিতে থুয়ে যায়। তখন ওই দারোয়ান বইয়ে বিড়ি খাইয়ার কথা, চা খাইবানি খাও। কথা কন না কেন? কারণ যেগুলা দারোয়ানি চাকরি করে গোরস্থানের, কত সাহসের দরকার লাগে। মনে রাখবেন মুসলমানের বলা, এই দারোয়ান ফেরাউন পৃথিবীর সবচাইতে ন্যায়, সবচাইতে নিকৃষ্ট কাজ হলো ওই জামানার 4টা মন্ত্রীর ফেরাউন একদিনে খুন করে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। কারণ এখন তো সোশ্যাল মিডিয়া, কেউ কেউ খুন করলে সেকেন্ডের ভিতরে খবর পৌঁছে যায়। কথা বলে না কেন? আজ থেকে 40 বছর আগে নিজরার এই হাওরের মধ্যে, বিলির মধ্যে চোরেরা মালিকের মাইরা হাত পা বাইন্দে কাইটে দিয়ে গেছে, 1 সপ্তাহ পরে কচুরের মধ্যে পাইছে। ঠিক ঠিক, খালি মুখ দিয়ে কোনো সত্যি হলে ঠিক কথা কও। কথা কর না কেন? আর এখন তো খালি নিজরা এখানে কেউ একটা কোপ দেওয়ার লগে লগে খবর হয়ে যায়। আর আপনারা জানার আগে, এই বাজারের লোক জানার আগে আপনার যাই না ফেলে ঢাকার লোকে। এই যে ইমরান ভাই আগে জানবো। কথা কর না কেন? তাকান এদিকে মুসলমানের পোলা। ঠিক ওই জামানায় তো কে কারে মারলো জানতো না। 5 বছর 10 বছর পর জানতো কে কারে মারছে। সারা দুনিয়ার ক্ষমতা চালাইতে ফেরাউন, সারা দুনিয়ার ক্ষমতা। বাজান রে, ফেরাউন যখন ওই দেশের ফেরাউন রে হত্যা করিয়া ক্ষমতার মস্তদে বসছে, ভালো করে বুঝবেন, ক্ষমতা পাইছে বাবা, তিল তিল করে রাজনীতি করে পাইছে। এই বেটা তুই মাইক কি আর মাইক আনছে না, আওয়াজ দে, মাইক আমার দিক ঘুরা তোর স্পিকার একটা বড়।
আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। সবচেয়ে গজবে হেনেই পড়ে, কমিটি সব ভালো করে, দেখবেন যে মাইকের সময় কিপটেমি করে। হালাকে মাইক সুন্দর, সব সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এবার আমার দিকে তাকান, যা হয়েছে হয়েছে, সময় কম। বাবা, ফেরাউন যখন ক্ষমতায় বসার পরে হঠাৎ করে আর কানের মধ্যে আওয়াজ আসলো, ফেরাউন তোর পরে যে কোনো মুহূর্তে গজব আসতে পারে, যে কোনো মুহূর্তে গজব আসতে পারে। ইন্নামাল ফিরি একটা রাজনীতি পাবি, তোরে সবাই মানবে, ভয় পাবে যদি আল্লাহ দাবি করস। নাউজুবিল্লাহ বলেন না? ফেরাউনও জানে যে আমার এক রব আছে, জানে কি জানে না? এটা জোরে কর না। বদমেশ জানে না যে জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজটাও পড়ে না, ঈদের দিনও বৌলে হয়ে থাকে। ও জানে না যে আল্লাহ একজন আছে। আমার বাপ কবরে গেছে, আমিও যাবো, জানে না? ফেরাউনের বাপ আদনুস যে মরছে ওটা জানে না, ওর মা খুন্নুস মরছে, জানে না? জানে। এখন যদি কোন যাইনে শুনে কিল্লিগে আল্লাহ দাবি করলো, এইখানেই তো খেলা, খেলাই তো হেলাই। কথা কন না কেন? মানুষ ক্ষমতা যখন হাতে পায়, দুনিয়ার কোন মানুষকে তখন সে পরোয়া করে না। একটা হলো অস্ত্রের ক্ষমতা, আর একটা হলো বংশের ক্ষমতা, আর একটা হলো টাকার ক্ষমতা। তখন আল্লাহ যে তারে বানাইছে ওইটাই ভুলে যায়। কথা কন না গায়ে? কিন্তু আর মানের মধ্যে ঘুমাইতে গেলে একটা বাড়ি মারে যে মরার 2-3 বছর আগে একবারে ভালো হয়ে যাবে। চুরি চুরটামি বদমাইশি কইরা মরার 5-6 বছর আগে তো বুঝবো যে বাপ তোর 65 বছর পাচ্ছে, আমি তো 64 বছর বাঁচবো। ঠিক 50 বছরের সময় যাইয়া এলাকায় যাব, নিজরা গ্রামে 1000 দানার এক তসবি লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে মসজিদের টাইলস কালা বানায় লাভ। কথা কর না কেন? দেখবেন ঘোড়ার ডিম, শয়তান ওরে 1 সেকেন্ড ওর কাছ থেকে তখন সরবে না। কারণ শয়তান জানে আপনার হায়াতে জিন্দিগি আর বেশি দিন নাই। কারণ মানুষ মরার 40 দিন আগে শয়তান আপনার চেহারার দিকে তাকায় বলে দিতে পারবে তোর হায়াত আর বেশি দিন নাই, কবে যাবি এইটা বলতে পারতে না, কিন্তু আপনি আর বাঁচবেন না এটা শয়তান জানে। কারণ আপনার নাকের ডগাটা ভেঙে যাবে, চুলগুলা এলোমেলো হয়ে যাবে, এই চোখের যে পাপড়িটা এটা সহজে উঠতে চাবে না, কেমন যেন খালি নাইমে যেতে চাইব, খালি ঘুমাইবো, খালি ঘুমাইবো, আলামতগুলো দেখাই দিয়ে যায়, খালি ঘুমাইবো, পায়ে বল থাকবো না, হাতে বল থাকবো না, কেমন যেন একটা মনে হবে আমি একটা মানুষই না। শয়তান তখন আপনার কাছ থেকে 1 সেকেন্ডের জন্য সরবে না। আপনি 4 তলায় খুব দৌড়ে উঠতে পারতেন, এখন নিচতলা উঠতে পারেন না, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, মনে করবেন মরার টাইম এসে গেছে। কথা বলেন না কেন? বাসান এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখাইয়া দিবা, মালিক রে তোমার মতো রহমান কেউ নাই রে মালিক। বাজান শয়তান ফেরাউন জানার পরেও কেন এত ক্ষমতা? ফেরাউন আল্লাহর কাছ থেকে দলিল করে নিছে সে দুনিয়া চায় আখিরাত চায় না। ফেরাউনের জানা আছে আমার দুনিয়া আল্লাহ গজব দিবে না, আমি কোনো বিপদে পড়বো না, কোনো বিপদে আমি পড়বো না, মরার টাইমে মরে যাবো কিন্তু আমি কোনো বিপদে পড়বো না, ফেরাউন জানে। আর এই বিপদে পড়বো না এটার 4টা কারণ। কয়টা? জোরে কর, আরো জোরে। 4টা কারণে ও বিপদে পড়বে না, এইটা ফেরাউন জানতো। কারণ মুসা পয়গম্বর যখন আল্লাহর সাথে কথা কইবার সময় 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যায় কইও, এখানে কইলে তো লস। আমি আবার বলছি, ফেরাউন কবের থেকে ধ্বংস হবে না জানতো। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠে তারপরে আল্লাহর সাথে কথা বলতো। মুসা আলাইহিস সালাম লম্বা ছিল 19 হাত। 19 হাত লোকের ঠ্যাং কোন জায়গায় যে পরে তাই কোন? আপনার এলাকার সবচেয়ে লম্বা মানুষ কেডা? ওই বেটার লগে খাটো বেটা হাইতে পারবো? হের 1 পাও আর আপনার 1.5 পাও, 2 পাও। চাচা ঠিক কইছে। তো মুসা আলাইহিস সালামের ঠ্যাং যত বড় তার পায়ের দূরত্ব তত বড়, আর তার পায়ের দূরত্ব সিঁড়িগুলা তত দূরত্ব। এই আর 6832টা সিঁড়ি, অর্থাৎ
15 কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতো। আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাথে কথা বলতেছে মুসা। হঠাৎ করে আল্লাহ কয়, মুসা কিরে আজকে রাগ কে? কয় কথা কয় না তুমি আমার লগে, তুমি খালি আমার লগে খালি ই করো। কি হয়েছে ক? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তুমি তো আমার অন্তর খবর জানো না? জানি। কত কি কইতেছে আমার মনের মধ্যে, মেজাজ কেন গরম? মেজাজ গরম, তুই ফিরাউনের লগে পারস না, ফিরাউনরেও আমি কিছু করি না, তুই খালি মাইর খাস। এই তো লিল্লাহে তাকবীর। তুই তো আমার এইটাই কবি যে ফেরাউন তোরে মারে, তুই যেতায় যা সেটাই লোক পাঠাই তোর গোয়েন্দা হিসেবে ধরে, তুই পালাইছস যে হোর বাড়ি হেনে যে ধরে, তোর পিছনে পুলিশ লাগাই দিছে, ডিবি লাগাই দিছে, এনএসআই, ডিএসবি, এসবি সব লাগাইছে, আমি গেলে দেখি না। কেটে তো কহ তুমি তো সবই বুঝছো। হ্যাঁ পারো না একটা গালায় দিতে, পারো না কানসা কুচাজ করে দিতে, নাহলে আমারে কর। ওরে 6 মাস বয়সে একটা সিঙ্গেল থাবুর দিছিলাম, ওই থাবুর ওর এক সাইড প্যারালাইজড হয়ে গেছে। মারহাবা কইলেন না? মুসা আলাইহিস সালামের যখন 6 মাস বয়স, তখন ফেরাউন গেছিল মুসার একটা চুমা দিতে। আপনারা জানেন সূরা তাহার মধ্যে আসছে, একটা সিঙ্গেল থাবুর দিছিল বামাত দিয়ে, সব এক থাবুরে ওরে এক সাইড মরার আগ পর্যন্ত বন্ধ ছিল, কোনো রক্ত চলাচল ছিল না। মুসা আলাইহিস সালাম বলতেছে তীর পাহাড়ে যে, তুমি যখন ওরে গালাই দিবা না, মারবা না, তাহলে আমারে কও, আমি ওর একটা ডাবল থাবুর দেই। সিঙ্গেল। আমার আল্লাহ কয় না, তাও দিতে দিব না। ও তাহলে তুমি আমার লাগে মস্করা করো, আমার এইভাবে মায়ের খাওয়াইতেছো, অপমান করতেছো। আমার উম্মত এতবার কয় যে ফেরাউনের লোক আল্লাহ পারে না, ও খোদাই দাবি করে, এত কিছু করে, রোগ নাই, সর্দি নাই, পাতলা পাখা নাই, আমাশা নাই, কিচ্ছু নাই, পারে না আল্লাহ শেষ করে দিতে। আমি তো আমার উম্মতের কই আসি, এই তো আগামী সপ্তাহে শেষ হইব, এই তো আগামী সপ্তাহে শেষ হইব, এই যে আগামী মাসের 3 তারিখও শেষ হইব, এত কিছু করার পরেও তুমি তারা কিচ্ছু করো না। এইবার কাঁদবেন। এইবার আল্লাহ বলে, মুসা আমি কয়েকটা কারণে ওরে মারতে পারি না, নির্দিষ্ট টাইম ওরে মারবো, কিন্তু ওরে মারার মতো যে মরার আগে যে ঘরে ফেলাই রাখে, এটা পারি না। কি লেগে পারো না? এটা পরে কই, আগে তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? মুসারে আগে তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়, তারপরে তোর সাথে রাগ বেজার সব প্রশ্নের অ্যান্সার হবে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক আমি যতবারই তোমার কাছে 15 কিলোমিটার রাস্তা উঠিয়া তারপরে কথা বলি, তখনই তুমি বলো তোমার বন্ধু মুহাম্মাদের পরে দুরূদ পড়। আসলে তোমার এই বন্ধুটা কে গো মালিক? উনি কি আমার আগে নবী ছিলেন না আমার পরে আসবেন? এই কথাটা বলতে দেরি আছে, আল্লাহ পর্দার ভিতরে থেকে আওয়াজ দিচ্ছে, মুসা রে, যার ওসিলায় তামাম জাহান আমি বানাইছি, যার উপরে দুরূদ পড়লে খুশি হয়েছি। মুসা পয়গম্বর আরো প্রেম লাগায়া বলে, মালিক রে, ও মালিক তুমি আমার একবার বলো, ওই মুহাম্মদ কে আমার পরে আসবে না আগে আসবে? আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবী অন্তত তোর 3000 বছর পরে দুনিয়ায় যাবে। আরো জোরে। এ আল্লাহর পাগলগুলি, গোপালগঞ্জ ডিস্টার পাগলগুলি ভালো করে বুঝছেন, এটা এমন একজন বুজুর্গের নামে মাদ্রাসা আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমার গোপালগঞ্জের বাঘ, যাকে আইয়ুব খানও কিনতে পারে নাই গো বাবা, পৃথিবীর কোন জালিমের সামনে মাথা নত করে নাই। আমি সেই গোপালগঞ্জের সন্তান, আমার গোপালগঞ্জের নাম নিয়ে যদি কেউ ইন্ডিকেট করে, আমার গোপালগঞ্জের মানচিত্র থেকে যদি কেউ স্তব্ধ করে দিতে চায়, ওরে দুনিয়ার থেকে খতম করে দিব। চোখ উঠাই দেবো একবার চোখ উঠে হাতে ধরে দিয়ে কবে যায় অনেক আগা। কথা কর না কেন? কারণ এটা আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন। ভালো করে বুঝতে হবে মুসলমানের পোলাই, সারা দুনিয়া শুধু গোপালগঞ্জে বলতেছি তা না, সারা দুনিয়া বলে ইলিয়াস রহমান জিহাদের বুকে তাবুর দিয়ে কথা বলা। এই মুসলমানের পোলা সবচেয়ে বলতে হবে,
এই জমিনের মালিক আল্লাহ। পৃথিবীর কোন মানুষের ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তারে না করে। কথা বলে না কেন? ফিরাউন তাই আল্লাহ করে নাই চারটা কারণে। আপনারও জীবনে চারটা আমল ঠিক রাখবেন, আপনিও কারো ক্ষতির সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। টাকার এদিকে এ মুসা, আমার নবীর পরে দুরূদ পড়, তো 3000 বছর পরে আমার নবী দুনিয়ায় যাবে। আল্লাহ যদি এই নবীর এত দাম হয় তাহলে আমার সাথে একটা কথা কও, কি ওই নবীর উম্মত আমারে বানায় দাও। আরো জোরে কোন বাবা, আরো জোরে বলেন কলিজা, ওই নবীর উম্মত বানায় দাও। আমার আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়িন, নবী 1 বছর নবীগিন জমার সিগা। এ মুসা, খালি তুই আমার নবীর উম্মত হইতে চাস নাই, দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হইতে চাইছে। ঠিক আছে, তুই যখন উম্মত হইতে চাইছ আর আমার নবীরে দেখতেও চাইছ, দেহাতুর লগে করাম, তোর এক দরখাস্তর কারণে সব নবী দেখতে পারবে আমার নবীরে। আল্লাহ সেই দেখাটা কবে দেখতে পারবে? আমি এখন আপনার চোখে পানি দেখতে চাই। কেমন একটা নবীর উম্মত আমরা কইছি। অপেক্ষায় থাকতে থাকতে 3000 বছর শেষ, 3100 বছরের মাথায় এই আগামী যে মাসটা আসতেছে, চাঁদ যেটা উঠবে এটার নামই রজব। এই মাসের 27 তারিখ হঠাৎ করে মুসা নবীর কাছে একটা দরখাস্ত গেছে, মুসা তোর কারণে সমস্ত নবী আমার নবীরে এক টাইমে দেখতে পারবে, ইমামুল মুরসালিন হিসাবে আমার নবীর একটা লকব দিব। খাতামান নবী কিন্তু আগেই দিছি, ইমামুল মুরসালিন আমার নবীর একটা খেতাব দিব, কারণ তোর দরখাস্ত আমার কাছে পছন্দ হয়েছিল। মুসা, আমার সেই ইমামুল মুরসালিন নবী আসতেছে, বাইতুল মুকাদ্দাসের সামনে থাকিস, ইনভাইটেশন লেটার দিলাম, ঠিক মতো থাকিস। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি একাই থাকবো না সবাই থাকবে? মুসা, ওখানে গেলেই দেখতে পারবি কে কে আছে। জোরে 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 যায়া দেখে মুসা না খালি মুসার বাপও রইছে। মুসার বাপ মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসার বাপ আদম, সব রইছে। মুসার বাপ নূহ, সেও রইছে। মারহাবা কইলেন না? মুসা পয়গম্বর যেখানে তার বাপ রইছে, তার চাচারা রইছে, তার ভাই বড় ভাই সব রইছে, হারুন আলাইহিস সালাম তার শ্বশুর শুআইব আলাইহিস সালাম রইছে। এখানে হে কি কইব? হে চুপ করে খালি দেখতাছে। লিল্লাহি তাকবীর। এদিক দিয়ে আদম আলাইহিস সালাম দেখতাছে, কোনো আওয়াজ নাই। এখানে জাতির পিতা ইব্রাহিম রইছে, মুসা রইছে, ঈসা রইছে, সব রইছে। এখানে আমি কি কম? আমার পোলাই তুমি মইতেছে, কের কোনো কথা নাই, সব আওয়াজ বন্ধ। কথা শুধু একজনে দুইজনে কয়, দুইজন হলো আমার নবী আর জিবরাইল। সুবহানাল্লাহ বলেন না? ইমামতি শেষ, মুসা যার যার জায়গায় যা। মুসা আলাইহিস সালাম যার যার জায়গায়, যার যার আসমানে পজিশনে বসে আছে। ইন দি মিন টাইমে আল্লাহ পাক বলে, মুসা তুই তো কথা কইতে পারস নাই, মনের মধ্যে জ্বালা না? তোর প্রেমিক রে দেখছো ঠিকই, যার জন্য 3000 বছর দাঁড়ায় রয়েছ জান্নাতে, এক নজর দেখার লেগে প্রেমের জ্বালা উঠছে না? যে এক নজর দেখলাম, কথা কইতে পারলাম, এটা কেমন হইল? হ্যাঁ মুসা, কথা কবি, স্পেশালিস্ট কথা কবি, কথা কইতে দিমু, পরাণ বইরা বলবি, কিন্তু খবরদার আমার নবীর সাথে কথা বলতে যে যেন এমন ভাবে বলবি যেন আমার নবী খুশি হয়ে যায়। জোরে জোরে। আমার নবী যেরকম খুশির আনন্দে কাঁদছিল, আপনি এখন খুশির আনন্দে কাঁদবেন। মুসা দেরি শেষ হইতেছে না? না, এখন আমার নবী তার আব্বার লগে কথা কইতেছে, আদম নবীর সাথে। আর এই আপনাকে সুবহানাল্লাহর অবস্থা। হালাকে হারে কততম ওয়াজ হইতেছে? 75তম। ওই 75 বছর ধরে কি মাসি মারছেন নিব মাথে বইয়া। এ মুসলমানের পোলা, এবার আওয়াজ দিয়েন, যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের ভিতরে ততটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এটা আমার বাপের বানানো কথা না, এটা আমার নবীর কথা। আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। কিয়ামতের মাঠে ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে সাইডে সূর্যের তাপ যখন মাথার গিলু টকবক করবে, ঠিক ওই টাইমে আমার রব আপনার লাগানো গাছের নিচে আপনার বসাই দিবে। তাহলে এখন আপনি লাগাবেন না, বইয়া থাকবেন চুপ করে, চান্দু চাষা চাইয়াছে দেহ চান্দু গুলা খালি বইয়া আক কইরা থাই ওয়াজে যাইয়া লেদেও না সেনাও না। আওয়াজ জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
এই তো বড় বড় মোটা মোটা গাছ হইতেছে, তোমার গাছ দিয়ে সার দেওয়ানের লেগে ধান সোপানের লেগে সার দাও, কত রকম সার। আর সোপানের গাছ বুঝি চিকন রাখবা না বুড়া, এই যে করা মাল ওইটা। লিল্লাহে তাকবীর। রেডি রেডি, এইবার আওয়াজ হবে তো। এ মুসা, তার বাবা আদমের সাথে প্রথম আসমানে দেখা করতেছে, ওই চাঁদটা কিন্তু সামনে উঠতেছে, এই জন্যই আপনাদের সামনে উপস্থাপন করছি, তাকানের দিকে। এ মুসা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে কথা বলতেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আমার কাছে আইবে কোন সময়? আমার মতো কি সবাই অপেক্ষা করতেছে? চাপ, খালি তুই একাই কি অপেক্ষা করতেছস? সারা দুনিয়ার নবী অপেক্ষা করতেছে আমার নবীর জন্য। আমার নবী ইমাম সাহেব, সমস্ত নবীর ইমাম সাহেব, ইমাম সাহেব দেখবো না? আল্লাহ এখন কই তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে কথা কইতেছে। আল্লাহ এখন কই চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এবং তার উম্মতের সাথে কথা কইতেছে। আল্লাহ এখন কই শুনবি, তোর ভাই হারুনের লগে কথা কইতেছে। এইবার কানবে। কে কইছে আপনি নবীর দেশে যাইতে পারবেন না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমার নবীর লেগে যার চোখে পানি আসবে, খোদার কসম, সে একদিন নবীর দেশে যাইতে পারবে। পৃথিবীতে কত দেশে গেলেন, কত জায়গায় ঘুরতে গেলেন, নবীর দেশে একটু ঘুরে আহেন না। মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই যে মাথায় যে চুল দেখতেছেন, উমরা করে আসছে, এইবার 23 বার উমরা করে আসলাম, 23 বার। এই ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, পরের লাত্তিউসটা খাইয়া, লজনি খাইয়া, ফ্যান ভাত খাইয়া, বোর্ডিং এর ডাইল পানি খাইয়া ইলিয়াস রহমান জিহাদি আজকে কত রং বেরঙের হাঁসের মুরগির গোশ, হাঁসের গোশ, খাসির গোশ, গরুর গোশ, কত রং বেরঙের গোশ দেয়, সুইয়াও দেই না, একটু লাল শাক দিয়ে ভাত খাই। হালাকি ইলিয়াস রহমান জিহাদি বোর্ডিং এর দিক তাকায় থাকতো, কবে পোল্ট্রি মুরগি বোর্ডিং এ দেয়, ওই বোর্ডিং এর গোষ্ঠের তরকারির ঘ্রাণ যখন নাকে আসতো, মনে হইতো আজকে পেটটা বইরে এক গামলা ভাত খাবো, এক গামলা ভাত খাবো। মুরগির গোশ দিয়েছে মনে হয় বোর্ডিং এ। সবার আগে যে টিফিন কারি বাড়ি লয়ে বয়ে লাগতাম গহরডাঙ্গা, এই আজকে গোশতের ঘ্রাণ ইলিয়াস রহমান জিহাদির কানে কেন, গালের মধ্যে দিলেও খাই না। বাজান এবার আমি দেখতে চাই যে ইলিয়াস রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়ার মতো তৌফিক ছিল না বাবা। আজকে আল্লাহ তারে 23-24 বার হজ আর উমরায় লয়ে যায়। পৃথিবীর এমন এমন দেশে যাই বাবা, আমার 1 টাকাও লাগে না বাবা, বিমান ভাড়া, খাবার, হোটেল 5 স্টার হোটেল আগের থেকেই বুক দেয়া। জিহাদি সাহেব আসবে, বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে একজন আসবে, ওরাই কয় আমি না, আমি তো কিছুই না, আমি নিজের নাথিং মনে করি। সুপারস্টার বক্তা আসবে ইলিয়াস রহমান জিহাদি থাইল্যান্ডে, নানা শহরে, ব্যাংককে সবচাইতে দামি হোটেল ঠিক করে রাখু, সিঙ্গাপুরের সবচাইতে গ্যালাং সবচাইতে দামি হোটেল কোনটা ওইটা রাখো। এই মসজিদে দুপুরে অমুক সময়, আসরের পরে বয়ান অমুক জায়গায়, মাগরিবের পরে বয়ান অমুক জায়গায়। বাংলাদেশ থেকে বিমানে ওঠার আগেই বাবা সব শিডিউল আগেই পাইয়া যায়। এবার কেন বলছি জানুনি? আমার মালিক সব পারে বাজাল গো। মদিনায় যাইতে হইলে চোখের পানি দিয়ে আমার বাউলারে খুশি করতে হইব। কত টাকার মালিক আছে বাবা, জীবনে হজ করতে পারে নাই। মুসা, আল্লাহ তোর আসমানে কিন্তু আমার নবী এখন ডুববে। আমি বলছি এখন কানবেন, আমি দেখছি আপনাকে চোখে পানি। মক্কা মদিনায় যদি যাইতে চান টাকা লাগবো না, চোখের পানি লাগবো, কসম খোদার চোখের পানি লাগবো। চোখের পানি ছাড়া কেউ যাইতে পারবেন না, গ্যারান্টি সহকারে বলে গেলাম। এবার আমি দেখবো মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, 75তম মাহফিলে মাওলারে দেখাই দেন, আল্লাহ তোমার নবীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কলিজার চাইতে বেশি ভালোবাসি।
তোমার নবীজির আমাকে থুইয়া এখন মদিনায় বইয়া হইয়া হইয়া আমাকে লেগে কান্দে, আমরাও তোমার ওই নবীর কান্দো না ওই জায়গাটা দেখার লেগে কানবো। একবার হলে ওই জায়গা না দেখাইয়া কবরে ডাক দিবা না, একবার হলো 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 ডাক দিবা। তুমি দিবা না, আমি তোমার করছি কি? আমি যাবো মক্কায়, যাবো যাবো ইনশাল্লাহ বলেন। মরার পরে তো যাইতে ওই আরাফার মাটি হিসাব নিকাশ হবে মিয়া। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে আপনার ইমাম সহ ডাকবে ওই আরাফার মাঠে। মরার পরে নেবে কা, মরার আগে নাও। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? রেডি? নিয়ত আছে যুবক? উমরায় যাবি, হজে যাবি, এবার কানবি। 1.5 লাখ টাকা লাগে উমরায় যেতে, এবার 1.5 লাখ টাকা দিয়ে এমনি সেমরিকে পিছনে খরচ করস। কথা কন না কেন? এমবি প্রতি মাসে তোর 20,000 টাকার এমবি লাগে, খালি তাসলিল লাগে খেলাইতে। বিউটির লাগে প্রেম করতে তোর 6 মাসে যায় 20,000 টাকার এমবি। 20,000 কত গোছাবে না, 6 মাস পরে দেখবি তুই উমরায় যাইতে পারবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই রোজার পরে 1,20,000 টাকা লাগবে উমরায়, চলো যাই। তা তো যাইবা না, খালি হুদা আমি কেমনে যাবো গো? তুমি কেমনে যাবা? ওই ভুই ক্ষেত্রাই হেতুইয়া কবরে যাও, আর তোমার পোলা ওই ক্ষেতের ধান বেচে বেচে গাঞ্জা খা। কথা কর না কেন? কে ক্ষেত দুই কাটা বেচা যায় না, যাওন যায় না বেচছে? আরে একবার গেলেই তো জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? খালি কাউ কেমনে যাবো, গরিব মানুষ, 10 বিঘা জমির মানে কাবার গরিব মানুষ। যাও মোর নবীর দেশে ঘুরে আসো। নিয়ত আছে? নিয়ত আছে? এইবার কানবেন, এইবার চোখের পানি। মুসা, আমার নবী তোর আসমানে আইতেছে। আল্লাহ আইতেছে, আইতেছে আল্লাহ দেখাই দে। দেখেন মুসা কত পাগল, আমার বাপের বানানো কথা না। মুসা পাগল কত। এতদিন পর্যন্ত কোনোদিন মুসা পয়গম্বরে জান্নাতের পোশাক পরানো হয় নাই। আমার নবী আজকে আল্লাহর বাড়িতে যাবে বিদায় 1,24,000 পয়গম্বরকে জান্নাতের পোশাক পরানো হয়েছে নবীর শুভ আগমন উপলক্ষে। কিন্তু আমার নবীর জন্য এক সেট পাঠাইছে, আপনারা জানেন। সূরা বনী ইসরাইলের তাফসিরে আসছে, আমার নবীর জন্য ওই সেট পাঠাইছে, পাঞ্জাবি, জামা, লাঠি, নবীদেরকে যে আসমানে বড়াইছে। এখন কানবেন, আমার নবীর সামনে যখন জিবরাইল কয় নবী ওই বাক্সটা খোলেন, খুললাম, ওর ভিতরে এক সেট জামা কাপড় আছে, পড়েন। নবী বলে এটা কইতে আনছো? জান্নাত থেকে। না, সব নবী পড়লেও আমি পড়বো না। আমার উম্মতের সাথে ওয়াদা আছে, আমার উম্মতের সাথে আমার ওয়াদা আছে, আমার উম্মতের সাথে আমার ওয়াদা আছে। আমার উম্মতের না পড়ায় আমি পড়বো না, আমার উম্মতের না পড়ায় আমি পড়বো না, আমার উম্মতের না পড়ায় আমি পড়বো না। নবী আপনি যে জামাটা গায়ে দিয়ে আল্লাহর বাড়ি যাবেন, এত বড় বাদশাহ, আপনার জামা দিয়ে পিছনে ছেঁড়া, আপনার পিছনের জামায় রক্ত লাগানো, আপনার পায়ের মধ্যে রক্ত, যে জুতা পরছেন জুতা দিয়ে ছেঁড়া। নবী বলে এই জুতা পাই দিয়ে গেলে কি আল্লাহ চয়েস করবো না? তাহলে আমি যাবো না। এই জামাটা গায়ে দিয়ে গেলে কি আমার আল্লাহ চয়েস করবে না? যাবো না। নবী যখন আপনি যাইতে চান না, আল্লাহ যখন বলছেন ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আল্লাহ সিদ্ধান্ত করে দিন নড়চড় হয় না। এটা শেখ হাসিনা, খালেদা জিয়ার, জামাত ইসলামের ওয়াদা না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যেটা বলবে ওটা করবে, আল্লাহ যেটা করবে সেটা করবে, আল্লাহ যেটা করবে সেটা করবে। ও নবী, নবী এটা নির্বাচন কমিশন না, মারামারি হলে নির্বাচন পাউসাই দেবে। নবী আপনার আজকে নেবে তাই নেবে। আপনি সেরা জামা পরেন আর সেরা লুঙ্গি পরেন, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এইবার চিল্লাবেন আর কানবেন। আমার নবী মুসা নবীর সাথে দাঁড়ায় আছে, জিবরাইল সবে মাত্র বলছে হাদা হিনা মুসা কালিমুল্লাহ। নবী আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। বাজান এই কথাটা বলতে দেরি আছে, আল্লাহর পয়গম্বর মুসা একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে চাইপা ধরছে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি তোমার নবীর কথা শুনে যারা কানবে, একবার হলো নবীরে স্বপ্নে দেখাইবা, একবার হলো আমার নবীর নবীরে একবার না দেখাইয়া কবর নিও না গো মালিক।
যার লাগিয়া পাগল আমরা, যার লাগিয়া পাগল আমরা, শুয়ে আছে মদিনা। যার লাগিয়া জীবন দিলে জান্নাত পাওয়া যায়। এ কলিজার যুবক বাইরা, গোপালগঞ্জ সদর থানার নিজরা এলাকার বাইরা, আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে করা মাদ্রাসা, যার খাদেম ছিল মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব বাবা। আল্লাহর কুতুব রে এই গ্রামে কতবার আনছে গো বাবা। আজকে মাস্টার আব্দুর রাজ্জাক ও জান্নাতে, আমার বুজুর্গ শামসুল হক ফরিদপুরে ও জান্নাতে। আজকে সেই মাদ্রাসায় আমি গুনাহগার আসছি আল্লাহ। যারা তোমার নবীর প্রেমে পড়িয়া কাঁদবে গো, একবার হলো মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিবা না। মুসা নবী নবীর উম্মত হওয়ার জন্য কানছে, আর আমরা বিনা দরখাস্তে উম্মত হইছি। ও নুজরা কলিজার টুকরা ভাইরা, এখন আমার মাওলারে দেখায় দাও। মুসা পয়গম্বর যখন নবীর সাথে মুনাআকা করতেছে, কোলাকুলি করতেছে, হঠাৎ করে পিঠের মধ্যে হাত দিয়েই দেখে নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হইয়া রয়েছে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। আল্লাহ দেখো আমার বাজানরা কান্দে, জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই, পৃথিবীতে বাবার মতো বন্ধু কেউ নাই। এই নিজরা গ্রামে যখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, আব্বাই নৌকায় করে গোপালগঞ্জের ঠোড়ায় উঠাই দিয়ে আসতো আমার কলেজে পড়ার লাইগা। এই ইমরান রে উঠাইয়া দিয়ে আসতো পইরাই বা কলেজে। এই সভাপতির বাবা ডিঙ্গি নৌকায় করে আগাই দিয়ে আসতো, বাপ তোরা লেখাপড়া করে মানুষ। আজকে সেই বাবা ঠিকই গেল, ঠান্ডা মাটিতে শুয়ে রয়েছে। আমরা এখন বিল্ডিং এ ঘুমাই, কথা কর না কেন? এবার চিল্লাবার কানবা। কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? ফেরাউনের মতো লোকরে যদি মাফ করতে পারে, ফেরাউনের মতো লোকরে যদি আল্লাহ 4টা কারণে গজব না দেয়, এত অপরাধ করার পরও আপনারে দিবে না, আপনারে বেঈমান করে মারবে না, মারবে না, মারবে না, মারবে। তাকানে দিকে মুসা, মুসা আল্লাহ এই জামান নবীর পিঠের মধ্যে হাত দিছি, কি দেখা যায়? আল্লাহ এত বড় বড় মার্বেলের মতো, গুড়ালের মতো বড় বড় গোস্তের উঁচা হয়ে রয়েছে। পিঠটা ধরে হাতানে দিয়ে দেখে মহরে নবুয়তের নিচে এত বড় একটা ছিদ্র। মুসা আলাইহিস সালাম আঙ্গুলটা দেয়াল লগে নবী লাফ দিয়ে উঠছে। মুসার ওই জায়গায় হাত দিও না, ওই জায়গায় 1.5 মাস আগে তায়েফের ছেলেগুলা ধান নিরানো, পাট নিরানো একটা লোহার কটা দিয়ে এমন জোরে কোপ দিছে, ওই জায়গার গাওটা এখনো শুকায় নাই। মুসা ওই জায়গার ঘাওটা এখনো শুকায় নাই। আজকে আমার মেয়ে সকালবেলা ফাতেমা ওই জায়গাটা নরম তেনা দিয়ে আসনান গাছ ভিজায় ভিজায় ড্রেসিং করে দিছে। আমি যখনই ওই জায়গাটায় হাত দিছি, আমি লাফ দিয়া উঠছি, ফাতেমা রে মা আসতে ওইখানে ডলা দেয়, আমি তো সহ্য করতে পারি না রে মা। আমার ফাতেমা বাবার শিক্ষা শুনিয়া আর তেনা দিয়া নেকড়া দিয়া দলা দেয় নাই, জিব্বা দিয়া চাটে আর বলে আব্বা এখন কি ব্যথা। আমার নবী বলে মা তুই কি ভাবস আমি দেখি না?
আমি ন্যাকড়া দিয়া তেনা দিয়া ডলা দিলে ব্যথা পাই বিদায়, তুই জিব্বা লাগায় দিস। তুই কি ভাবস আমি দেখি না মা? আমার 8টা চোখ মা, পিছনে 2টা, সামনে 2টা, ডাইনে 2টা, বামে 2টা। মা তুই যে জিব্বা লাগায় দিলি, তোর জিব্বাই কি কোনো কিছু লাগে নাই মা? ফাতেমা বলে বাবা গো, মা মারা গেছে 6 মাস হয়ে গেল। আমার মা ইন্তেকালের সময় বলে গেছিল, ফাতেমা রে তোর বাবারে দেখে রাখিস মা। আল্লাহ তোমার নবীর ইশকের কথা শুনে যারা কান্দে মালিক, তাদেরকে তুমি মক্কায় কি নিবা না গো? এই সমস্ত যুবকদেরকে কি একবারও মদিনায় নিবা না? যেইখানে আমার নবীরে ফেলাইয়া মারছে, 3বার বেহুশ করছে তায়েফে, ওই জায়গাটা কি একবার দেখাই বানাই নিজরার যুবকদেরকে? আল্লাহ যারা কান্তাছে একবার হলেও নিয়ে যায় মালিক। এতিমের জালা এতিম ছাড়াই, এতিমের জালা এতিম ছাড়া কেউ তো জানে না। এতিম যিনি ঘুমিয়ে আছেন সোনার মদিনা। বাবা সে তো এতিমদের সম্রাট, সভাপতি। ও যারা মা বাবা হারাইছেন, আপনাকে সভাপতি কিন্তু আমার নবী। আপনার চোখে পানি দেখলে নবী সহ্য করতে পারে না। আল্লাহ এতিমরা কান্তাছে, তুমি দেখো না? ওরা টান দিয়ে আমার কবর কাছে আনতে পারো না? আল্লাহ দেখো আমারই গোপালগঞ্জ, আমার মাতৃভূমি, এই নিজরা মাদ্রাসা আল্লামা শামসুল হক ফরিদপুরের নামে আর কুতুবের মাদ্রাসা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। এইবার চিল্লাবার কানবা, আমি দেখবো কার কার ওই তায়েফের ওই জমিনটা দেখতে চান। মাত্র আধা কিলো জায়গার মধ্যে সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মাইরা 3বার বেহুশ করছে, 3বার বেহুশ করছে। বড় কোটা দিয়ে কোপ দিছে, যে ঘাওগুলা জীবনে নবীর মৃত্যুর আগ পর্যন্ত শুকায় নাই। ওই ঘাওগুলা রাইখে দিছে উম্মাতের লাগে, কিয়ামতের মাঠে দেখাবে, দেখ উম্মাত তোদের লাগে ঘাওগুলা আমি শুকাই নাই। আজকে আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, ওরে জায়গায় মেরে ফেলবে। এ গোপালগঞ্জের পোলা কথা কবে না, ওরে জায়গায় হত্যা করবো, রাজি আছো না নাই? আমার নবীর যে গালি দিব, ওরে জায়গায় মার্ডার করবো, জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখাইয়া দাও। এই মুসলমানের সন্তান, নবীর দরদে যদি দরদ না হও তুই মুসলমান না বেড়া, তুই হুদা সালামি সাগিরা। কথা বলেন না কেন? দল পরে বেড়া। শেখ হাসিনা তার বাপের গালি দিলে, তার বাপের মূর্তিতে হাত দিলে সারা দুনিয়া একাকার করে ফেলতো। জিয়াউর রহমানের মাজারে হাত দিয়ে চলে বিদায়। এখনো পর্যন্ত জিয়ার সৈনিকরা দাবি করে কয় এখনো তার প্রতিশোধ নি। ভাই এরশাদের কবরে কেউ হাত দিলে যদি তার কর্মীরা আগুন ধরাই দিতে পারে, নবীর আশেক গুলা নবীর নাম নিয়ে কেউ ভণ্ডামি করলে জাগায় মেরে ফেলবো। রাজনীতি নবী আমার একদিকে, ঠিকটা বেটে টাকা ওইদিকে। এই বেড়ে কথা কবি না, মাদ্রাসার বারিন্দায় কথা কয়ে চান্দুর হো চান্দু। তুই কি এলাকার হেডামালা নাকি? এক আওয়াজ করবি না, খবরদার। একটার বাইরে তো লুলা বানায় আলাম একবারে। একটা আওয়াজ করে দেখ, এই দেখ বাইরে কেটে দেখতো, এই মোড়াটা যা, তুই একা গেলে ওই দুটোর ঘুষাইতে পারবি, যা। এই দেখ 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 ডাকনি উড়াইকে দেখতো, বাটপার। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, এত সুন্দর ইশকের মাঠটারে নষ্ট করে দিয়েছে, খেয়াল দিক চলে গেছে, জানে? একটা আওয়াজ হবে না, খবরদার। চরমনের মাঠে বয়ানের সময় একটা আওয়াজ করতে কেন দেয় না? পায়খানা প্রস্রাব শুধু বন্ধ। কিনলে গে বেটা,
বয়ান যখন কোনো এক ধ্যানে শুনবেন, এই চোখকে বলতে হবে না চোখ তুই পানি ছেড়ে দে, চোখকে বলতে হবে না। এমনি অজরে লেবুর মশাতে জ্বর থাকবে, লেবুতে রস থাকলে চা বাঁচতে দিলেও পরে, আর না থাকলে জোরে চিপ দিলেও আসে না। যাগো গুণা যত কম চাপ দেন লাগবে না, নবীর এসকুদে খালি একটা চাপ দেন, একটা সিপুরের সাথে টপ টপ করে পানি পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এসকের আগুন দিকে একটা চাপ দিবেন এখন, এমন চা ওইখানে হাত দিও না, ওই জায়গাটা অনেক ব্যথা। এই কথা বললে আমার দিকে তাকান। ইমাম থানবী লেখে, জামাটা উঠে বলে মুসা দেখ কি মায়ের গুলা মারছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবী গো, ফিরআউন একদিন আমারে বাইন্দা পিটাইছিল, এই জন্য ওরে ধ্বংস করে দেওয়ার জন্য তুর পাহাড়ে কতবার আল্লাহরে বলছে ওরে ধ্বংস করো না কেন, আর আপনার এইভাবে একবার না দুইবার না চারবার আপনারে বেহুশ করছে, একবারও তো কিছু কইলেন না। মুসা, এই জন্যই তো তুমি আল্লাহরে কতবার দেখতে চাইছো, দেখতে পারো নাই। আর আমি এই জন্যই আল্লাহর সাথে আঁঠু লাগাই আল্লাহর লগে প্রেমের আলাপ করব। 1-2 বছর না, আমার ফরমে লেখা আছে, ক্যাটালগে লেখা আছে 27,000 বছর মাওলার সাথে আমার কথা হইব। 27,000-এর ভিতরে 25,000 বছর খালি আমার উম্মতের ফেসালি পারবো। আর তুমি কতবার দেখতে চাইছো, লাম তারানি, আল্লাহ বারবার কইছে পারবি না দেখতে। মুসা আলাইহিস সালাম মাথা নিচের দিক দিয়ে কইতেলাম, কিচ্ছু কর নাই, হ্যাঁ কইছি, এবার কানবেন আবার, যে কোনো মুহূর্তে ইলিয়াস রহমান জিহাদি উড়াল মারবে। এই কারণ আমি ইমরান ভাইরে বলছিলাম যে ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ শুরু করতে লাগে 2 ঘন্টা, আপনি আমার অল্প সময়ের জন্য নিয়েন না, এবার যতটুকু পারেন এতটুকু দেন, আগামী বছর ফুল টাইম দিবেন, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। বলেন, এই এতটুকু সময় 1-1.5 ঘন্টা বের করা আমার জন্য অনেক কষ্ট, আল্লাহর কসম করে বলছি বাবা। এই ইমরান আমার পিছনে আজকে লাগে নাই, আর 3 মাস আগে লাগছে। ও আমার কেরানীগঞ্জের এমন একজন অফিসার, অল কেরানীগঞ্জের হাতের মুঠের মধ্যে ছিল, যে ঢাকার সবচাইতে ত্রাস 2টা থানা হলো সবচাইতে ক্রিটিক্যাল থানা, এই 2 থানার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত ইমরানে রেখে দিছে। এমনি এমনি রাখে নাই সরকার, আলহামদুলিল্লাহ বলেন না। অতএব ইমরানের কথায় আসছি, আল্লাহ আনছেন, আগামী বছর ফুল টাইম দেবো ইনশাল্লাহ। বলো, আমি সবচেয়ে এখানে আসার পরে 3টা লোকের ব্যবহার আমি সবচেয়ে বেশি খুশি। 1 নাম্বার এই লোকটা, না ওই হে গেল কই, ওই যে কি জানি নাম, আর একটা লোক হলো সভাপতি, লিল্লাহে তাকবীর। এই আমি শুধু বলবো, ওই যে বসা, ওই চুপ করে বয়ে দিছে, জ্ঞানী লোক হইনি থায়, লিল্লাহে তাকবীর। আর এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুহতামিম এত বিনয় হয় না, আলহামদুলিল্লাহ বলেন। কত চেরাত করে মোতাম গুলো মনে থাপ রায় নাক নুকুরে হেলাই, ওরে মোতামটা আপনাকে ভালো, ও আসছে উন্নত হয়েছে, ওরে ধরে রাখার চেষ্টা করবেন, আলহামদুলিল্লাহ বলেন। ও কিন্তু আমারে পাম দিয়ে হেনে আনে নাই, ভাইবেন না যে আমার কথা কই হলো, একবারও কয় নাই, কসম করে বলতে পারি, কারণ ওর ব্যবহারে আমি মুগ্ধ হলাম। যেখানে বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তার আপনার দাওয়াত দেন, মিস করবে না। মাদ্রাসার প্রিন্সিপাল ভালো থাকলে ওই মাদ্রাসায় আমাদের মতো বক্তা কোনোদিনই মিস করবে না। টাকা থাকলেই আমাদের মতো বক্তা আনা তো সহজ না, আলহামদুলিল্লাহ বলেন না কেন। আমাদের মতো বক্তা এখানে আনতে হলে অনেক কষ্ট আছে। অতএব আল্লাহ এনেছে, যেরকম আমিন। 30টা সেকেন্ড আমার দিক তাকাবেন, 30টা সেকেন্ড এবার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। সাথে সাথে বলে, আমসা বলছি আমার আল্লাহরে। কি বলছেন? 1 নম্বরে বলছি, জিবরাইল যখন বেলা 4টার সময় আমার কাছে দেখা করতে আইছে, নবী গো আপনি যে পাথরের উপরে বয়ে রয়েছেন, এই পাথরটাকে আমি তুলার মতো নরম বানাই দিছি। আমার নবী বলে, এখন তুলার মতো নরম বানাইলা, কিন্তু যেই পাথরগুলো সকালের থেকে বিকাল পর্যন্ত আমার শরীরে লাগলো, চামড়া ফাটলো, ওই পাথরগুলো নরম বানাইতে পারলে না। মস্করা করো আমার সাথে। আল্লাহর পয়গম্বর আমার কলিজার নবী যখন বললেন শরীরে লাগলো ওইটা লোহার মতো শক্ত, আর এখন বসছি অসুস্থ, এখন নরম বানাইছো। আমার নরম বানাইতে হবে না, শুধু আমার মাওলার একটু ডাইকে ডাইকে কও, আমার বডিটারে যেন তিনি রানিং ক্যামেরার মতো ক্যামেরা করে রাখে। নিজরার উম্মাদ গুলি যখন আমার তায়েফের মাঠের বয়ানটা শুনবে, চিল্লাবি আর কানবে আর বলবে, ও নবীজি, ইলিয়াসুর রহমান জিহাদির মুখে শুনছিলাম আর কানছিলাম, কিন্তু আপনার এইভাবে মারছে তা তো জানি না।
আল্লাহ মুসা, আমি জিবরাইলে বলে রাখছি কিয়ামতের মাঠে আমার উম্মতের জন্য আমার ইনজুরি শরীরটাই ছবিগুলো দেখানো হয়। সাদেক হোসেন খোকারে কবে মারছে পুলিশে, বিএমপির কোন নেতারে কোন সময় দাবরাইয়া পল্টনে পিটাইছে, ছবি হিসাবে যে থাকতে পারে। আমার নবীরে যে মারছে তায়েফের মাঠে, এটা কি আল্লাহ রাখে নাই? রাখছে, রাখছে। দেখবেন নিয়ত আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। দেখার যদি নিয়ত থাকে, আমি কসম করে বলে গেলাম, নবীর জন্য কানছেন না, যেই চোখ দিয়া দেখতে পারবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত আছে তো? দেখবেন তো পরান বইরা? নিয়ত আছে? তাহলে এইবার আমার দিকে তাকাবেন। হে মুসা, যাচ্ছি আমার আল্লাহর সাথে দেখা করতে। গেলেন আল্লাহর সাথে দেখা করতে। মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনারা কিছু দিলে আমার লেগে লইয়েন, কিছু লইয়েন। আমি আপনার উম্মত হওয়ার লেগে বহুতবার দরখাস্ত দিছি, কবুল হয় নাই। তবে আপনার উম্মত হব এটা আল্লাহ কইছে, আমার লেগে কিছু লইয়েন। ঠিক আছে মুসা, আমি বলবো। নবী গো, ফেরাউন আমার এত কষ্ট দিছে, তারপরে কোন দিনও আল্লাহ তারে গজব দেয় নাই। আমার আল্লাহ 60টা কারণে কইছে তারে গজব দেয় নাই। আপনার উম্মতের এই 60টা কারণ ওয়াজ করে শুনাইয়েন, তার উম্মত কোনোদিনও বিপদগামী হবে না। 1 নম্বরে, আমি যখন কইছে ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ বলে, মুসা কেমনে ধ্বংস করব ক? ও যখন তোর মতো, তোর মুখেও দাঁড়িয়ে আছে, ফেরাউনের মুখেও দাঁড়িয়ে আছে, তোর মাথায়ও পাগড়ি আছে, ফেরাউনের মাথায়ও পাগড়ি আছে, তোর হাতেও লাঠি আছে, ফেরাউনের হাতেও লাঠি আছে। এই দাড়ি পাগড়ি লইয়া ও কই যায় জানোস? ও যখনই বিপদ পড়ে, ও জানে যে এখন মুসা আমারে বরদোয়া দিছে, আমার গজব আইব। একটা দৌড় দিয়া, 3 নাম্বার কারণ মুসা কি করে জানোস? একটা দৌড় দিয়ে যাইয়া রাতের অন্ধকারে ঘরের খাটে দরজা লাগাইয়া আবার এইভাবে ডাকে, আল্লাহ আমি জানি তুমি আসো, আমি জানি তুমি আসো। মুসা তোমার নবী, তাও জানি। মুসারে আমার ঘরে পালছো, নাহলে এত মুসার নামে এত বাচ্চা মারলাম, ও মারলো না। তাহলে হাইয়ুল কাইয়ুম, তুমি জন্মদাতা, তুমি মৃত্যুদাতা, এটা জানি। এত মানুষ মারলাম মুসা মুসা করে, ও মারলো না যখন, তো তুমি সবকিছুর মালিক, আমি জানি মুসা মরবে না আমার হাতে। আল্লাহ, তোমার কাছে আমি একটা কথা কই, আমারে দুনিয়া দাও, আখিরাত দিও না, আমারে ধ্বংস করে না। আমি বিপদের বাঁচানোর লেগে দাঁড়িয়ে রাখছি, মুসার দাঁড়িয়ে আছে লেগে দাঁড়িয়ে রাখছি, কিন্তু আমি আখিরাতের লেগে রাখিনি, আমি দুনিয়ার লেগে রাখছি। বুঝছেন ভালো করে? এমন এই জন্য আমি পারি না। যখনই ও কান দেয় তখন আমার মায়া লাগে যায়। আমি কই, যা গজবার দিস না, ওর হায়াত পর্যন্ত বাইসা থাক। আল্লাহু আকবার জোরে বলতে পারলে না? এ মুসা 2 নাম্বার কারণ, এ মুসা 2 নাম্বার কারণ, ও কি করে জানোস? যখন দেখবে বিপদ আসছে আসছে ভাব, ও বুঝতে পারে, সাথে সাথে ওর একটা পাহাড়ে, তুর পাহাড়ে যেন তুই আমার লগে কথা কস, ওর একটা আলাদা মসজিদ আছে, ও কেউ জানে না, ওর বউ জানে আসি, আর কেউ জানে না। ওর বউরে দরজায় বহা করায় তুই ওই গর্তের মধ্যে ঢুকে পা উপরের দিক দিয়ে আমি মৌলারে ডাকি, সারা রাত ডাকতে 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 ওর চোখ দিয়ে রক্ত বেরিয়ে যায়। সকালবেলা আমি দিতে বাধ্য হই, জিবরাইল ওর হাতের লেখন নিয়ে নে, আরে দুনিয়া দেবো, আখিরাত দিব না। আর চোখের পানির খাতিরে আমি সহ্য করতে পারি না। 2-3 নাম্বার কারণ, মুসা, ফেরাউনের একটা বিদ্যা মা আছে, সৎ মা। লিল্লাহে তাকবীর। ওর একটা সৎ মা আছে। ওর বাপ যখন 100 বছরের উপরে বয়স, এই মুসার চাই, ওই ফেরাউনের চাইতে অনেক বয়স, ফেরাউনের অনেক বয়স। ওর মার বয়স ছিল তখন 16 বছর। এই যুবতীটারে বিয়ে করে ওর বাপ মারা যায়। এই যুবতী বয়সে, যদিও ফেরাউনের চাইতে বয়স বেশি ওর ওই সৎ মার, কিন্তু ও জানে এটা আমার বাপ বিয়ে করছে। ওর মা এখন বৃদ্ধা হয়ে গেছে। এই বৃদ্ধা মারে প্রতিদিন গোসল করায়, নিজ হাতে তেল দেয়, নিজের হাতে খাবার খাওয়াই দেয়। মার পাও ধরে কয়, মা আমি জানি মায় যদি হাত তুলে দুনিয়ার কোনো বিপদ আসে না। মা, এই মিসার মা, এই ফেরাউনের মা প্রতিদিন খাবার দাবার খাইয়া ছাদে যাই আমার লেগে দোয়া করে, আল্লাহ আমার ফেরাউনরে ধ্বংস করিস না, আল্লাহ আমার ফেরাউনরে ধ্বংস করিস না, আল্লাহ। ও আমি সৎ মা হওয়ার পরও এত ভালোবাসে, পারি না ওর মার জন্য। 4 নাম্বার,
ফেরাউনের একটা এতিমখানা আছে, এই জন্য আপনাকে একটা এতিমখানা আছে, 4,500 বাচ্চা আছে ওইখানে নাবালেগ। ফেরাউন জানে আল্লাহ এতিমদেরকে সামনে ওভারটেক করে কোনোদিন গজব দিবেন, এই জন্য দেখবেন আল্লাহ ফেরাউনরে তার রাজ পেশাতে কিন্তু মারে নাই, মারছে নদীর মধ্যে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? কারণ ওখানে এতিম ছিল, ওখানে বিধবারা ছিল। এই মুসলমানের পোলা, ফেরাউনরে মারতে গেলে এতিমগুলার আল্লাহর মারতে হয়। এই জন্য ওই এতিমগুলারে প্রতি মাসে মাসে ফেরাউন নিজের হাতে খাওন দেয়, খাওন দিয়ে কান দেয়, কয় বাবা আমার বিপদে দিছে, তোর হাত তোল। এই বাচ্চাগুলো এইভাবে হাত তোলে, এতিম বাচ্চাগুলা। আল্লাহ তুমি আমাদের মালিক, আমাদের খোদা, আমাদের খোদারে ফেরাউনরে তুমি কখনো গজব দিও না। মুসা ছোট বাচ্চাদের চোখের পানি খাতির আমি গজব দিতে পারি না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ বানিয়েছে, এতিমখানাও দিয়েছে, ওই এতিমখানা কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 30টা সেকেন্ড আমি 10টা লোক চাবো, 10টা লোক। আমি কসম করে বলে গেলাম, আমিও বাবা আমার রক্ত পানি করা পয়সা দিয়ে, আপনারা বলেন না টাকা দিয়ে বক্তারা কি করে, যায় দেখবেন কি করি। ওই যে ইমরানের এলাকায় যে এলাকার দারোগা, হ্যাঁ কেরানীগঞ্জ 4 কোটি 4.5 কোটি খরচ করে একটা মসজিদ বানাইছি আমার মায়ের জন্য। আবার গ্রামের বাড়িও মসজিদ করতেছি 16 লাখ গাছে এখানে। মায়ের জন্য একটা মাদ্রাসা করছি, ওইখান থেকে কিন্তু এখানে আইছি, মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে এখানে আইছি। গ্রামের বাড়ি যে মুর্শিদপুরে, দেখবেন কি সুন্দর মসজিদ গ্রামে করতেছি। টাউনে তো করছি 2 তলা কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার কাজ চলতেছে। শুধু আপনাদের আমি 2টা পাও ধরে বলবো, এই এতিমখানার কারণে যদি ফেরাউনরে যদি আল্লাহ গজব না দেয়, ওরে মাফ করে দেবেন আল্লাহ, এটা আল্লাহ নিজেই কইছে। তোরে মাফ করবো না, দুনিয়া দেব না, দুনিয়া দেবো, আখেরাত দিব না। অন্তত আপনারা আমার গজব ফিরাবার জন্য করে, ফেরাউন তার মুসলমান না, ওরে যদি আল্লাহ ওই এতিমদের কারণে মাফ করে, তারে যদি ভালো রাখতে পারে, কসম আপনার আল্লাহ ভালো রাখবে। 30টা সেকেন্ড এখানে কে আছেন? হুজুর এই মাদ্রাসার লেগে দরকার 1 বছরের ভিতর হলো আমি আমার মায়ের জন্য, বাবার জন্য এই এতিমখানা মাদ্রাসার লেগে 5টা লোক দাঁড়াবেন, 20,000 করে টাকা দিবেন। দাঁড়ান তো, প্রথম কে দাঁড়াবেন? 20,000। এই মাঠের মধ্যে থেকে 20,000 টাকা 5 জন দাঁড়াবেন, বলেন 20,000 টাকা প্রথম আল্লাহর কোন বান্দা দিবেন? রমজান আসতেছে, দরকার 1 বছর সময়ের ভিতরে 20,000 টাকা দিয়ে দিবেন। কোন কে দিবেন বলেন? 20,000 টাকা। একটা লোক দাঁড়ান, 20,000 টাকা দেবো আমি। কে দিবে? লিল্লাহে তাকবীর। দাঁড়া, কি তুমি দিবা? ও ওর লাগে আত্মুচা করছো তুমি। আল্লাহ তোমার এই বান্দারে ভালো রেখো, সমস্ত বিপদ থেকে রক্ষা করো, মিথ্যা মামলা থেকে হেফাজত করো, তার ছেলে মেয়েকে আলেম বানাই দিও। বলেন আরো 4টা লোক লাগবে, 20,000। আরো 4টা লোক কে কে আছে? 1 বছর টাইম দিছি, একবারে দিতে হবে না। বলেন আর কে? আর কে? বলেন আর কে? কি একজনই? আর কেউ নাই 20,000 টাকা দেওয়ার মতো? চাচা মাসে মাসে আপনি 1 বছরের ভিতরে 2,000 3,000 করে দিয়ে আপনি সোদাই দিবেন। কোন? আর কে দিবেন? আর কে? বলেন না বাবা, বলেন। আর একটা লোক? আর একটা লোক নাই? 20,000 টাকা। এই মসজিদটা শুনলাম আমেরিকান এক প্রবাসী, আমেরিকান প্রবাসী না, আমেরিকা তাদের সিটিজেন, এলাকারই ছেলে, আল্লাহ তাকে এফএল এর ইঞ্জিনিয়ার বানিয়েছে, সে করে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। বলেন আর কে দেবেন 20,000 টাকা? বলেন আর কেউ নাই? আর 4টা লোক আমি পাবো না? এই গ্রামের লোক আইসে এখানে কম, বিদেশি লোক এখানে বেশি। অন্য গ্রামের লোক ঘুরতেছে, কখন বিরিয়ানি দেবে ওই দান দায় ঘুরতেছে। কথা কন না কেন? এটা আমি বুঝতেছি। বলেন সভাপতি কো? সভাপতি এখন গেছে কেন?